ছোটবেলা থেকেই আমরা গল্প শুনতে খুব ভালোবাসি, আর তাই আমাদের গুরুজনেরাও আমাদেরকে অনেক গল্প শোনাতো। এমনকি পরে যখন আমরা স্কুলে যেতে শুরু করলাম, তখন সেখানেও স্যার ম্যাডামরা গল্পের সাহায্যে আমাদেরকে শেখাতে শুরু করলেন। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে এর পেছনে আসলে কারণটা কি? এর কারণটা হলো গল্প আমরা অতি সহজে ভুলতে পারি না। যখন গল্পের দ্বারাই আমরা কিছু শুনি বা শিখি, সেটা বহুদিন অবধি আমাদের মনে গাঁথা হয়ে রয়ে যায়। আর মজার বিষয়টা হলো যে এগুলো আমাদের মুখস্থও করতে হয় না। যেমন ধরুন, অয়ে অজগর আসছে তেড়ে, আয়ে আমটি খাবো পেড়ে। এখানে অজগর এবং আমের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি? নেই তো। কিন্তু ভালো করে দেখলে লক্ষ্য করবেন যে এখানে শুধু অ শব্দকে মনে রাখার জন্য অজগরের একটা ছোট্ট গল্প বানানো হলো, আ শব্দকে মনে রাখার জন্য আমকে নিয়ে একটা ছোট্ট গল্প বানানো হলো। আর যখন আমাদের এইভাবে শেখানো হতো, আমাদের মনে সেই ছবিটা ফুটে উঠত। এমনকি সেটা মনে করে আমরা অনুভবও করতে পারতাম যে সত্যি সত্যি অজগর তেড়ে আমার দিকে আসছে। আসলে এই ব্যাপারটা সায়েন্টিফিক্যালিও প্রুভড যে যদি কোনো জিনিস আমাদেরকে কল্পনার সাহায্যে বলা হয়, সেটার মনে রাখার সম্ভাবনা খুব বেড়ে যায়। আর একই কাজ গল্প আমাদের জন্য করে। আসলে এই চ্যানেলের মাধ্যমে আমি গল্পের গুরুত্বটাকে বাড়াতে চাই, বিশেষ করে শিক্ষামূলক গল্প, অর্থাৎ যে গল্প থেকে আমরা কিছু শিখতে পারি এবং যেটা আজীবন আমাদের কাজে লাগবে। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে, তাহলে তাদের হাতে মোবাইল না দিয়ে তাদের সঙ্গে সময় কাটান, তাদেরকে গল্প বলে শোনান, গল্পের দ্বারা শেখানোর চেষ্টা করুন। দেখবেন এতে বাচ্চারও জ্ঞান বাড়বে আর তার সাথে আপনারও। এবার আসুন তবে আজকের গল্পে প্রবেশ করি। একবার এক নির্জন জঙ্গলে গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে গাছের ছায়ায় বসেছিলেন। তিনি তার শিষ্যদেরকে বললেন, আজ আমি যে গল্পটা তোমাদের শোনাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই গল্পটা তোমাদেরকে মন দিয়ে শুনতে হবে। একটা জঙ্গলে এক হাতি ছিল। সে খুব শক্তিশালী আর পরাক্রমী ছিল, কিন্তু তার একটা আলাদা রকমের অভ্যাস ছিল। সে জঙ্গলের বিভিন্ন রকমের আওয়াজ শুনতে খুব ভালোবাসত। প্রতিদিন সে তার সব কাজ থামিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকত। তার বড় দুটো কান ছড়িয়ে বাতাসের ফিসফিস, পাখির গান এবং পাতা নড়ার শব্দ শুনতে থাকত। একদিন ওই হাতিটা যখন জঙ্গলে ঘুরছিল, তখন সে প্রতিদিনের মতোই জঙ্গলের চারিদিকের আওয়াজ শোনার জন্য দাঁড়িয়েছিল। তখন সে শুনতে পেল দুটো বাঁদর জঙ্গলের নতুন রাজার আগমন নিয়ে আলোচনা করছে। তারা এই নিয়ে খুব চিন্তিত। একটা বাঁদর গাছের এক ডালে বসে চিৎকার করে বলল, তুমি নতুন রাজার কথা শুনেছ? অন্য বাঁদরটাও খুব চিন্তার সাথে বলল, হ্যাঁ, শুনেছি নাকি ওই সিংহটা খুবই মারাত্মক গর্জন করে। সবাই তাকে এই জঙ্গলের সব থেকে শক্তিশালী সিংহ বলছে। চলো একবার তার একটা ঝলক দেখে আসি। তার সাথী বাঁদর বলল, হ্যাঁ চলো। এই কথাগুলো শুনে সেই হাতিটারও জঙ্গলের নতুন রাজা অর্থাৎ সিংহটাকে দেখার ইচ্ছে হলো, আর তাই সে ওই দুটো বাঁদরকে অনুসরণ করে তাদের পিছু পিছু যেতে লাগলো। যাওয়ার সময় জঙ্গলের ঘন গাছ ও পাতার মধ্যে দিয়ে সেই সিংহটার গর্জন শুনতে পাওয়া গেল। সেই আওয়াজটা শুনে শুনে জঙ্গলের এক প্রান্তে এসে পৌঁছানোর পর হাতিটা ওই দুর্দান্ত সিংহটাকে দেখতে পেয়ে গেল। তার কেশ সূর্যের আলোয় যেন জ্বলজ্বল করছিল, আর তার সাথে সবাই তার গর্জন শুনতে পেল। বাঁদর দুটো দূর থেকে দেখেই পালিয়ে গেছিল, আর সিংহের পাশ দিয়ে যাওয়া অন্যান্য প্রাণীরা শ্রদ্ধায় মাথা নত করে তাকে সম্মান জানিয়ে এগোতে থাকলো। কিন্তু হাতিটা যখন তার কাছ দিয়ে যাচ্ছিল, তখন সে অদ্ভুত কিছু একটা লক্ষ্য করল। আগে যখন সে কোনো সিংহের গর্জন শুনত, সেটা যেন এই সিংহের গর্জন থেকে অনেকটা আলাদা ছিল। সে বুঝতে পারল যে এটা শক্তি এবং অধিকারের গর্জন ছিল না, বরং একাকিত্ব এবং আকাঙ্ক্ষার কান্না ছিল। যেহেতু সবকিছু শোনার এবং সেটাকে বোঝার ক্ষমতা শুধুমাত্র ওই হাতির মধ্যে ছিল, তাই তাকে ছেড়ে আর কেউ এই ব্যাপারে বুঝতে পারল না। এবার সেই হাতি ওখান থেকে ফিরে তার সহকর্মী হাতির দলে চলে আসে, আর সে যা কিছু সেখানে দেখে বা লক্ষ্য করে সেটা বাকি হাতিদের বুঝিয়ে বলে। হাতিটা বলল যে ওই সিংহ জঙ্গলে রাজা হতে পারে, কিন্তু তার গর্জনটা আলাদা গল্প বলছিল। তার কাছে রাজা হওয়ার ক্ষমতা থাকতে পারে, কিন্তু সে খুবই একা, আর তার এখনো অনেক কিছু শেখা বাকি আছে। সবাই যখন এই গল্পের মধ্যে হারিয়ে গেছিল, তখন গৌতম বুদ্ধ থেমে গেলেন। কিছুক্ষণ পর বললেন, ওই হাতিরা যেমন সবকিছু মনোযোগ সহকারে শুনে সিংহের গর্জনের আসল অর্থটাকে বুঝতে পেরেছে,
ঠিক সেইভাবেই আমাদেরও উদ্দেশ্য এবং সহানুভূতির সাথে শুনতে ও শিখতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রকমের শব্দ, আওয়াজ, কণ্ঠস্বর শুনতে পাই। কিছু উচ্চস্বরে এবং শক্তিশালী, আবার কিছু শান্ত এবং মৃদু। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কে কতটা জোরে কথা বলছে সেটা জরুরি নয়, তারা কি বলার চেষ্টা করছে সেটা জরুরি। যখন আমরা ভালো করে শুনি, আমরা অন্যদের আরও ভালোভাবে বুঝতে পারি, যে কারণে আমরা দয়ালু এবং জ্ঞানী হতে পারি। এই বলে গৌতম বুদ্ধ নিজের কথা শেষ করলেন আর তার কথাগুলো নিয়ে ভাববার জন্য শিষ্যদেরকে বাধ্য করলেন। তাহলে বন্ধুরা, এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে লাইক করে জানান, আর এই রকমের শিক্ষণীয় ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।